আচ্ছা, আপনার বাজেট যদি মাত্র 10 থেকে 15,000 টাকা হয়ে থাকে তাহলে আপনার জন্য কিছু ফোন রয়েছে। যদিও আমরা জানি ফোনের দাম অনেকটাই বেড়েছে, এরপরও আমরা 5টা ফোন এনেছি। তার ভিতর রয়েছে গেমিং ফোন, ক্যামেরার ফোন বা অলরাউন্ডার ফোন রয়েছে। তো আসলে 15,000 টাকার নিচেও যে ফোন পাওয়া যাচ্ছে বর্তমানে, এইটাই ভাবতে গেলে একটু অবাক লাগে। তো এর ভিতর আপনার যে ফোনটা পছন্দ হবে আপনারা সেই ফোনটা নিতে পারবেন, সমস্যা নেই। তো আপনার বাজেট যদি 12 থেকে 13,000 টাকা হয়ে থাকে তাহলে আপনার জন্য আছে Xiaomi Redmi 14C। এইটার ডিসপ্লেতে খারাপ না, 6.8 ইঞ্চের IPS LCD প্যানেল রয়েছে, ডিসপ্লেটা বড় রয়েছে। এই কারণে যারা একটু বেশি ভিডিও দেখেন তাদের জন্য এই ফোনটা একটা বেটার চয়েস হবে। ফোনটিতে HD+ রেজুলেশন রয়েছে এবং 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। যদিও এই বাজেটের অনেক ফোনে আমরা 90 Hz দেখতে পাই, তবে এই ফোনগুলোতে সবগুলোই 120 Hz দেখতে পাবেন। এখানে 600 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ব্রাইটনেসটা যদিও একটু কম বলা যায়, তবে আউটডোরে আপনার খুব একটা সমস্যা হবে না বলা যাচ্ছে। অন্য ফোন থেকে খুব একটা ডিফারেন্স নেই। তবে একটা খারাপ বিষয় হচ্ছে এখানে ওয়াটার ড্রপ নচ রয়েছে। তো 10 থেকে 15,000 টাকার ফোনে আপনি ওয়াটার ড্রপ নচ এটা মানিয়ে নেওয়া যায়, কারণ বর্তমানে 20-25 হাজার টাকার ফোনেও ওয়াটার ড্রপ নচ রয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এইটা একদম খারাপ বলা যাচ্ছে না। যাদের একটু বড় ডিসপ্লে পছন্দ তারা এই ফোনটা নিতে পারবেন। MediaTek Helio G81 Ultra চিপসেট রয়েছে এখানে। এই দামে এই চিপসেটটা একটু দুর্বল হয়ে যায়। তারপর আমাদের দেখতে হবে যে সব ফোনের যেহেতু দাম বেড়েছে, G100 প্রসেসর আমরা প্রায় 40,000 টাকার ফোনেও দেখতে পাচ্ছি। তো সেই হিসেবে G81 একদম খারাপ পজিশনে নেই, ফেলে দেওয়া যায় না এইসব দামে। তারপরও একটু কম বলতে পারেন। এখানে মাল্টিটাস্কিং করতে পারবেন, তবে হেভি অ্যাপস আপনি ব্যাকগ্রাউন্ডে রাখতে পারবেন না, এবং গেমিং করতে পারবেন। 2D গেমগুলো আপনি ভালো রান করতে পারবেন। 3D তে লোয়ার সেটিং এ খেলতে হবে যদিও আপনি খেলতে চান। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। না, এখানে আল্ট্রা ওয়াইড বা অন্য কোনো সেন্সর নেই, যদিও আপনি এই দামে আশাও করতে পারেন না। ছবির মান একদম ভালো বলা যাচ্ছিল না, তবে একদম খারাপ তেমনও না, বলা যায় যে এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। ব্যাটারি সেকশনে 5160 mAh এর ব্যাটারি আছে এবং 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ব্যাটারি দিয়ে আপনি একদিন অনায়াসে চালিয়ে নিতে পারবেন, তবে 80 ওয়াট বর্তমানে একটু কম হয়ে যায়। যদিও আমাদের বাজেটটা দেখতে গেলে আবার এটা ঠিকই বলা যাচ্ছে যে 18 ওয়াট এটা একদম খারাপ না। স্যামসাং তো এখন সেই 25 ওয়াটেই আটকে আছে, তো সেই হিসেবে 18 ওয়াট একদম খারাপ বলা যায়। আচ্ছা, এরপর আপনার বাজেট যদি একটু বাড়ানো যায় 14 থেকে 15,000 টাকার ভিতর, তাহলে আপনার জন্য আছে Tecno Spark 13C। এইটা একটা শক্তপোক্ত ফোন বলা যায় এবং এখানে IP54 এর রেটিং রয়েছে। ডিজাইনটাও এই ফোনটার খারাপ না। 6.78 ইঞ্চের IPS ডিসপ্লে এবং HD+ রেজুলেশন রয়েছে। এখানে সবগুলোতেই আপনি HD+ রেজুলেশন পাচ্ছেন এবং IPS ডিসপ্লে। এই বাজেটে আপনি অন্য ডিসপ্লে আশাও করতে পারবেন না। 24,000-25,000 টাকার ফোনেও বর্তমানে IPS ডিসপ্লে দেওয়া হচ্ছে। তো সেই হিসেবে আপনি 10-12,000 টাকা বা 15,000 টাকার ভিতর যে IPS ডিসপ্লেও পাচ্ছেন, এটা অনেক ভালো বিষয়। 120 Hz রিফ্রেশ রেট রয়েছে এবং এইটার আর একটা ভালো বিষয় রয়েছে, এখানে পাঞ্চল কাটার দিয়ে আসছে। ওয়াটার ড্রপ এখানে নেই। আমরা কিন্তু 25,000-30,000 টাকার ফোনেও আমরা ওয়াটার ড্রপ দেখতে পাচ্ছি। তো সেই হিসেবে এইটা একটা ভালো বিষয় বলা যায়। এই ফোনটা যথেষ্ট স্মুথ বলা যাচ্ছে এবং এইখানেও G81 এর প্রসেসর রয়েছে এবং Android ভার্সন 14 এটা রান করবে। লেটেস্ট নেই, লেটেস্ট 15 আছে, এরপর তো 16। তো আপনি দুই একটা সফটওয়্যার আপডেট পেতে পারেন, এটা শিওর না। 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 80 ওয়াটের এইখানেও চার্জার রয়েছে। ব্যাটারি দিয়ে আপনি একদিন চালিয়ে নিতে পারবেন নর্মাল ইউজে। আর এই ফোনটা তো হেভি ইউজের জন্য নেবেন না, তো সেই হিসেবে আপনার দিন শেষে হয়তো একবার চার্জ দেওয়া লাগতে পারে যদি একটু হেভি ইউজ করেন, আর না হলে একদিন চলে যাবে। তো এরপর আপনার বাজেট যদি একদম 15,000 টাকাই হয় তাহলে আপনার জন্য আছে Realme C71। রিয়েলমির এই C সিরিজটা একটু শক্তপোক্ত ফোন নিয়ে আসে, এটা আমরা জানি। তো এইটাও তার ব্যতিক্রম নয়। এখানে মিলিটারি গ্রেডের সার্টিফাইড রয়েছে এবং ভালো IP রেটিং রয়েছে। এই কারণে আপনি রাপ ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। 6.67 ইঞ্চের IPS ডিসপ্লে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং HD+ রেজুলেশন রয়েছে এবং 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। রিফ্রেশ রেট 120 Hz থাকলেও এইসব ফোনে আসলে অতটা ভালো রেজাল্ট দেয় না অন্য 120 Hz এর মতো। তবে বেশিরভাগ অ্যাপসই তো এখনো সেই 90 FPS আছে। 120 FPS সাধারণত কিছু গেমিং বা 2-4টা অ্যাপ্লিকেশনই আপডেট হয়েছে, তো এই কারণে আপনার খুব একটা সমস্যা হবে তেমন না। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এটা 5 মেগাপিক্সেলের একটু কম হয়ে যাচ্ছে। এখানে এটা সাধারণত ওই ভিডিও কলের জন্য ঠিকঠাক আছে। এর ক্যামেরার যে মান, এর থেকে খুব ভালো মানের ছবি আপনি পাবেন না। তো নর্মালি এটা বলা যায় যে ভিডিও কল বা অন্য সব টুকটাক মেমোরি ক্যাপচারের জন্য এইসব ঠিক আছে। ইউনি SoC T7250 চিপসেট রয়েছে। এটা পাওয়ারফুল বলা যাচ্ছে না, একদম এন্ট্রি লেভেলের একটা চিপসেট। মানে এখানে আপনি 2D গেমিং করতে পারবেন, হ্যাঁ ফ্রি ফায়ার খেলতে পারবেন, তবে এখানে খুব নর্মাল সেটিংয়ে আপনার খেলতে হবে, কোনো ধরনের হায়ার সেটিংয়ে যেতেই পারবেন না। তো তারপরে একটু লং টাইম খেললে একটু সমস্যা দেখা হবে। তো যাই হোক, আপনার একটু লোয়ার সেটিংয়ে খেলবেন। আর যদি গেমিং করতে হয় আপনি 2D গেমগুলো খেলবেন। মাল্টিটাস্কিং করতে পারবেন, তবে হেভি অ্যাপস ব্যাকগ্রাউন্ডে না রাখার পরামর্শই আমি দিব, তাহলে ক্র্যাশ করতে পারে। এবং এখানে ব্যাটারি সেকশনে 6300 mAh আছে, এটা একটু বেশি এবং চার্জারটা একটু বেশি রয়েছে, 45 ওয়াটের একটি চার্জার। এটা দিয়ে আপনি একদিন অনায়াসে চালিয়ে নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। চার্জারের ওয়াটটা যেহেতু একটু বেশি আছে, তো আপনি খুব তাড়াতাড়ি চার্জ করে নিতে পারবেন। আচ্ছা, এরপর আপনার বাজেট যদি সেমই হয়ে থাকে
তাহলে আরেকটা ফোনও দেখতে পারেন। এই ফোনটার ডিজাইনটা ওই আইফোন থেকে ইন্সপায়ার বলা যায় বা কপি বলা যায়। IP64 এর রেটিং রয়েছে এবং 6.78 ইঞ্চের IPS ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটা এটা একটু বড় সড়ো রয়েছে, তো ওই যারা ভিডিও দেখেন তাদের জন্য এটা একটু পারফেক্ট। 120 এর রিফ্রেশ রেট এবং সাথে HD প্লাস এর রেজুলেশন রয়েছে। এখানে পাঞ্চল কাটার রয়েছে, তো এটাও ডিসপ্লেতে একদম খারাপ পজিশনে নেই এবং এখানে 700 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। পিক ব্রাইটনেস এটা অন্য ফোনের সাথে কম্পেয়ার আপনি করতে পারেন, তেমন কোনো সমস্যা হবে না। অ্যান্ড্রয়েড ভার্সন 16 এটি রান করবে, একদম লেটেস্ট বলা যাচ্ছে। এবং মিডিয়াটেক হিলিও G81 আলটিমেট প্রসেসর, আমাদের প্রায় বেশিরভাগ ফোনেই আমরা এই প্রসেসর দেখতে পাচ্ছি। হ্যাঁ, বর্তমানে এইটাই স্ট্যান্ডার্ড বলা যাচ্ছে এবং G81 বর্তমানে 40 বা তার নিচে চলে গেছে, তো সেই সব ফোনের জন্য এখন G100। তবে এটার একটা খারাপ বিষয় হচ্ছে এখানে 4GB র্যাম রয়েছে। এইটা সাধারণত এই সময় এসে 4GB র্যাম হয় না, এটা একটু কমতির বিষয় বা এটা একটা খারাপ দিক আমরা বলবো, যেটা আপনার রেজাল্টে বা পারফরমেন্সে একটু ইফেক্ট ফেলবে। এখানে মাল্টিটাস্কিং আপনি খুব হেভিলি করতে পারবেন না, কারণ এখানে 4GB যেহেতু র্যাম, তো আপনার একটু বড় অ্যাপস আপনি ব্যাকগ্রাউন্ডে রাখলে ক্র্যাশ করার সম্ভাবনা থাকতেই পারে। রেকমেন্ড করবো যে খুব লাইট ওয়েট যেসব অ্যাপস সেগুলোই আপনি ব্যাকগ্রাউন্ডে রাখবেন, আর এট এ টাইম আপনি 4 থেকে 5টার বেশি রাখবেন না, তাহলে ঠিক আছে। এখানে গেমিং আপনি ওই নর্মাল 2D টাইপেরই গেমিং করতে পারবেন, আর সেইটাই রেকমেন্ড করবো। ফ্রি ফায়ার পর্যন্ত আপনি খেলতে পারবেন, তবে রেকমেন্ড করবো না, তারপরে আপনার সমস্যা নাই, খেলতে পারবেন। 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ক্যামেরা সেকশনে একটু পিছিয়েই পড়বে, 8 মেগাপিক্সেল একটু কম হয়ে যাচ্ছে মেইন ক্যামেরা। হ্যাঁ, ফ্রন্টে ঠিক আছে, আমরা 8 মেগাপিক্সেল অন্য ফোনেও দেখতে পাচ্ছি, 50 মেগাপিক্সেলও দেখতে পাচ্ছি, তো সেই হিসেবে বলা যায় এটা একটা খারাপ দিক। তবে এখানে 2K-তে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, তো এইটা একটু অ্যাডভান্স বলা যাচ্ছে। তো তারপরেও আপনাদের তো পছন্দের একটা বিষয় আছে, তো আপনারা সেটা দেখে তারপর নেবেন। বাই দ্য ওয়ে, এই সব ফোনের রিভিউ রয়েছে, আপনারা যদি ইনডিপথে জানতে চান তাহলে আমাদের সেই ভিডিওগুলো দেখে আসবেন। 5200 mAh ব্যাটারি এবং 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। ফাস্ট বলা যায় না, নর্মাল চার্জারই, কারণ 15 ওয়াটে খুব বেশি ফাস্ট হয় না। তো এই ফোনটা কিছু বিষয়ে পিছিয়ে আছে, যেমন ডিসপ্লের বিষয়টা, পারফরমেন্সের বিষয়টা, যেহেতু র্যাম কম আছে, এবং ক্যামেরা সেকশনে এই সব বিষয় একটু পিছিয়ে রয়েছে। ডিজাইনটা আইফোনের মতো করা হয়েছে, তো যাদের একটু ডিজাইনটা বেশি পছন্দ তারা এটা নিতে পারেন, আর না হলে পারফরমেন্স বা অন্য কোনো বিষয়ে খুব ভালো কিছু নেই। জাস্ট ওই ডিজাইনটার জন্য আপনারা যদি নিতে চান একটু ভাইব নেওয়ার জন্য, সেই হিসেবে ঠিক আছে। তো এরপর আপনার যদি বাজেট 15,000 টাকায় হয়ে থাকে বা একটু বাড়াতে পারেন, 15,000 টাকায় আপনি পেয়ে যাবেন 6GB ভেরিয়েন্ট এবং 16,000 টাকায় আপনি 8GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন হিলিও 45। এই ফোনটার অফিসিয়াল ভার্সনই পেয়ে যাবেন, যেহেতু বাংলাদেশে আবার একটু চালু হয়েছে যে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে, এটা উড়ু উড়ু শোনা যাচ্ছে। তো আপনি অফিসিয়াল ফোন নিলে একটু প্রুফ থাকতে পারবেন, ফিউচার প্রুফ। আমার রেকমেন্ড আপনারা 8GB ভেরিয়েন্টটা নেন 16,000 টাকা খরচ করে হলেও, যেহেতু র্যাম বর্তমানে খুবই দামি, তো আপনি যখন মাত্র 1,000 টাকায় 2GB র্যাম পাচ্ছেন, তো এটা একদম খারাপ বিষয় না। হিলিওর ডিজাইনটা বরাবরই একটু ইউনিক রাখার চেষ্টা করে, তো এইখানেও আপনি নতুনত্বের একটু ভাইব পেয়ে যাবেন এবং 6.67 ইঞ্চের IPS ডিসপ্লে রয়েছে এবং এখানেও HD প্লাস রেজুলেশন রয়েছে, 120 এর রিফ্রেশ রেট রয়েছে। সব ফোনের ডিসপ্লে সেকশনে প্রায় সেমই বলা যাচ্ছে, জাস্ট একটু সাইজ আপ ডাউন করছে। এখানে IP64 এর রেটিং রয়েছে, এইটা একটু আপডেট বলা যাচ্ছে। মিডিয়াটেক Dimensity G81 প্রসেসর, এখানেও সেই সেম প্রসেসর। এটা একটা নর্মাল বা এন্ট্রি লেভেলের প্রসেসর, এখানে দিয়ে হেভি কাজ করতে পারবেন না। টুকটাক 2D গেমিং বা 3D গেমিংও করতে পারবেন, তবে নর্মাল সেটিংয়ে। এইটা নিয়ে আর বলার তেমন কিছু নেই, আপনারা জানেন। আর মাল্টিটাস্কিংও সেম, সেই নর্মাল কাজগুলো করতে পারবেন বা নর্মাল অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রাখতে পারবেন। এই প্রসেসর আপনারা সবাই জানেন, বা এটা G100 তো জাতীয় প্রসেসর, এইটাও প্রায় বলা যায় যে একটা জাতীয় প্রসেসর, তো এটাও খারাপ না। এইখানেও 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। এটা আসলে ক্যামেরার জন্য বেস্ট হবে এবং প্রথম দিকে যে ফোনগুলোর কথা বলা হয়েছে সেগুলো গেমিং, এবং মাঝখানে যে একটা ফোন বলা হলো 8 মেগাপিক্সেলের যেটা, ওইটা বলা যায় একটা ব্যালেন্সড ফোন বা অলরাউন্ডার একটা ফোন বলা যাচ্ছে। তো আপনারা আপনাদের যেভাবে পছন্দ বা যে অ্যাঙ্গেল থেকে আপনাদের দরকার সেভাবে আপনারা ফোনগুলো নিতে পারবেন। এবং নেক্সটে আপনারা কত টাকা বাজেটের ভিতর ফোন চান একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, বা কোনো নির্দিষ্ট ফোনের ভিডিও চান কি না সেটা একটু বলে দেবেন, তাহলে আমাদের ভিডিও করতে একটু সুবিধা হয়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।